খালি করবেন, তারপরে আমরা শুরু করতে পারবো। সকলকে নমস্কার। देश जागे, हिंदू जागे, देश जागे, जय श्री राम। সঙ্গে আজকে শুরু থেকে যেভাবে আপনারা রয়েছেন এই রাজ্যে এই জেলার সবথেকে বড় বিগেস্ট রামনবমী মিউজিক্যাল কার্নিভাল আমি রাখি আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন वेलकम बैक टू माय चैनल गाइस। मैं अभी दुर्गापुर के चित्रालय मेला मैदान में हूँ। देखिए यहाँ पे रामनवमी के उपलक्ष्य में म्यूजिक कार्निवल रखा गया, वही कार्निवल में आया हूँ। दुर्गापुर जितने शो यात्रा पार्टिसिपेट किए थे उन लोग को प्राइज डिस्ट्रीब्यूशन किया जा रहा है। अभी देखिए मैं अभी हनुमान जी के सामने हूँ। हनुमान जी के तस्वीर सजे हुए देखिए। আপনাদেরকে মঞ্চে আসতে অনুরোধ জানানো হচ্ছে। ঝাঁঝরা যুব মঞ্চ, ঝাঁঝরা যুব মঞ্চ আপনারা মূর্তি স্থাপন করা হয়েছে, সেখানে আমরা সন্ধ্যা আরতি শুরু হবে। মাননীয় বিকাশ বাবুকে बड़ा अच्छा सजे हैं। আচ্ছা, এরপর নিশানহাট মহাবীর কমিটি, पता नहीं किस शोभा यात्रा से मतलब बिलोंग करते हैं, बट बहुत ही अच्छा हनुमान जी बने हो। देखिए कितना बड़े लग रहे हैं। सब कोई सेल्फी क्लिक करवा रहा है साथ में। আর না হলে কোনো মিউজিক যদি চাও জয় শ্রীরামের, তাহলে বলছে সেটা চালাতে পারো।
যে আমরা এটাই চাইবো, জোরে হাততালি দিয়ে আজকের এই সন্ধ্যাকে আরো আপনারা সুন্দর করে তুলুন। এবং আমাদের সঙ্গে রয়েছেন আজ দুর্গা জয় জয় শ্রীরাম। সকলকে নমস্কার। সারা ভারতবর্ষ নয়, পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে, ভারতবর্ষের কোনায় কোনায় রাম জন্মভূমি উৎসব পালন হচ্ছে। দুর্গাপুর সনাতনী ঐক্য মঞ্চ, রয়্যাল ব্রাদার্স এবং বৈদিক চেতনা মঞ্চের পক্ষ থেকে আমরা আজকে যে এখানে অনুষ্ঠানের আয়োজন করেছি, সকল দুর্গাপুরের যারা আগড়া বের করেন, গত 6 তারিখে দুর্গাপুরের 26টি আগড়া, সারা দুর্গাপুর হাজার হাজার মানুষ তারা পরিক্রমা করেছেন, মিছিল বের করেছেন। সেই সমস্ত আগড়াকে আমরা সম্মানিত করেছি। দুর্গাপুরের সমস্ত মানুষ, সাংবাদিক, পুলিশ প্রশাসন, বিভিন্ন ক্লাব, বিভিন্ন এনজিও, মাতৃ সংগঠন, বিশ্ব হিন্দু পরিষদ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সর্বত্রভাবে যেভাবে আমাদের থেকে সাহায্য করেছেন, সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা গর্বিত, কৃতজ্ঞ। আমরা বেশি বক্তব্য রাখবো না। আমরা দিলীপ ঘোষ সকলে চিনেন, তাকে আমরা পেয়েছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ভাগ্যত সুজিত আগস্তি, মানুষ কৃষ্ণ ঘোষ, ভাই পারিজাত গাঙ্গুলি, অভিজিৎ দত্ত, সুমন্ত মন্ডল, আমাদের জগদীশ মাইতি, হরণ চক্রবর্তী, বুদ্ধদেব মন্ডল সহ অনেকে আছেন, কার্যকর্তা আছেন। ভাই পারিজাত গত বছর এই মাঠে এই কার্যক্রম শুরু করেছিলেন, আর এই বছরে ব্যাপক তার রূপ দিয়েছে। সারা বাংলা জুড়ে অগ্নিকার ব্যবস্থা, হিন্দু সমাজ আতঙ্কের মধ্যে রয়েছেন, সারা বাংলা জ্বলছে। সে জায়গায় সারা বাংলা জুড়ে হিন্দু সমাজ রাস্তা নেমেছেন। অনুরোধ করবো, আসুন। বলেছি সারা বাংলা আগুন জ্বলছে, সেখানে দাঁড়িয়ে হিন্দু সমাজ রাস্তায় নেমেছে। এবছর লক্ষ লক্ষ মানুষ নেমেছে। আর সেই নামাজ দেখে পরে আমাদের মুসলিম ভাইরাও তারাও শরবত খাইয়েছেন, জল খাইয়েছেন, ধন্যবাদ জানাবো। দিলীপ বলছিলেন যে তারা কি, যে মালদা ঘটনা ঘটেছে, যে হাওড়া ঘটনা ঘটেছে, তারা কি দুঃখ প্রকাশ করছে। তাই আমরা বলবো, হিন্দু সমাজ সংগঠিত, আর হিন্দু সমাজ সংগঠিত হয় সবাই মাথা নত করবে। এটাই পরম্পরা, এটাই ইতিহাস, এটাই বাংলার চরিত্র, ভারতের চরিত্র। আসুন, আমাদের আজকের কার্যক্রম অনেকটা এগিয়ে গেছে, অনেক আরো কার্যক্রম আছে, গান বাজনা হবে। আমি বিলম্বিত না করে সকলকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়ে দিলীপ দাতে মঞ্চ তুলে দিচ্ছি। দিলীপ ঘোষ মহাশয় আপনার সামনে বিশেষ বক্তব্য রাখবেন। মানব দিলীপ দা। জয় শ্রীরাম। ভারত মাতা কি। দুর্গাপুরের সমস্ত রাম ভক্ত, রাষ্ট্রভক্ত নাগরিকদের আমি আমার অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। গত কয়েকদিন ধরে সারা দেশের সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলায় যেভাবে রাম নামের উচ্ছ্বাস, রামনবমীর শোভাযাত্রা, পুজো, প্রসেশন ব্যাপক আকারে শহর থেকে গ্রাম, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছেন, এটা অভূতপূর্ব। আমরা বলেছি ভগবান রামের ইচ্ছাই রাম ভাবে জাগরণ হচ্ছে। আমরা যারা ছোটবেলা থেকেই রাম ভক্ত, যারা 10-12 বছর আগে এই ধরনের শোভাযাত্রা শুরু করেছিলাম, তাদের তো অপার উৎসাহ আনন্দ আছেই। যাদের মনের মধ্যে সুপ্ত অবস্থায় রাম ভক্তি ছিল, তারাও খুব আনন্দের সঙ্গে আছেন। যে যেখানে যেভাবে পেরেছেন এসে শোভাযাত্রা অংশগ্রহণ করেছেন। আগামী 12 তারিখ হনুমান জয়ন্তী, রাম নবমী থেকে হনুমান জয়ন্তী আমাদের দেশে এই 7 দিন ধরে বিরাট উৎসব পালন হয়। এবারে তার পরের দিনও আরো শোভাযাত্রা আছে 13 তারিখ অবধি। 13 তারিখ তো আমি 3টে শোভাযাত্রায় থাকবো। তো
উৎসবের লম্বা চওড়ায় বহর বেড়েই যাচ্ছে, রাম ভক্তির প্লাবন এসছে। আর রামের এমন কৃপা, যারা কালকে পর্যন্ত রামকে গালাগাল দিত তারা এখন রাম নবমীর শোভাযাত্রায় হাঁটছে, যারা ঢিল মারতো তারা খিচুড়ি বিলি করছে, যারা রাস্তা আটকাতো তারা জল খাওয়াচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে, সবই রামের কৃপা। যারা বহু বছর ধরে রামনবমীকে সাম্প্রদায়িক উত্তেজনা, উৎপাত, বিশৃঙ্খলা করা হচ্ছে, এরা সাম্প্রদায়িক, এদের রাম আলাদা আমাদের রাম আলাদা বলতে এখন সব রাম এক হয়ে গেছে, তাদের উৎসাহ বেশি। এবারে আমরা জানি, রামায়ণের দেখেছি, সবাই সিরিয়াল পড়েছি ছোটবেলা থেকে, যারা রামের সবচেয়ে বেশি বিরোধিতা করেছে তারা পরবর্তীকালে রামের চরণের তলায় এসছে। এখান থেকে মুক্তি পাওয়ার জন্য রাম নামই শেষ। সেজন্য অনেক লোক যারা জীবদ্দশায় রাম বলেন না, তাকে নিয়ে যাওয়ার সময় রাম নাম সত্য হয় বলতে হয়। তো রাবণের মতো রামদ্রোহী, যিনি সমস্ত অপকর্ম করেছেন, রামের হাতে তার মুক্তি হয়েছে। আর যারা অতদূর অপেক্ষা করেননি, আগেই রামের পক্ষে চলে এসেছেন, এবারে সমস্ত চিত্র পরিষ্কার। অনেক বড় বড় নেতা, অনেক তাদের অনুগামী, চামচা বেলচা, তারা রামনবমীর আগের থেকে বড় বড় ডায়লগ দিতেন, বিরোধিতা করতেন, দেখে নেবো, করে নেবো, পুলিশ চমকাবে। পুলিশ তো সবচেয়ে বড় রাম ভক্ত। এবারে এত ভালো রাম ভক্ত পুলিশ পশ্চিমবাংলায় কোনদিন দেখিনি। চুপচাপ দাঁড়িয়ে রামের শোভাযাত্রা দেখেছেন, মিষ্টি খেয়েছেন, মিষ্টি খাইয়েছেন। ভগবান আপনাদের সুমতি দিক। ওই হারামের, যারা হারামের খায় তাদের পেছনে যাবেন না, রামের সঙ্গে আসুন। কেস দেয় একটু, যে পুলিশ আছে বোঝা যাবে তাই, কিন্তু সবাই রামের কথায় সোজা হয়েছে। আর যারা বুঝতে পেরেছে দিন খারাপ, তারা রামনবমীর মিছিলে হেঁটেছে। খুব ভালো কথা, আমরা এটাই চেয়েছিলাম। সত্যের জয়, ধর্মের জয় চিরদিন ভারতবর্ষে হয়েছে, এবারেও হচ্ছে। রামনবমী তার প্রমাণ। আর পরিবর্তন রামের নামেই হয়। মনের থেকে পরিবর্তন শুরু হয়েছে মানুষের। সমাজে দেখছি ধার্মিক, সামাজিক, রাজনৈতিক পরিবর্তনের দিকে যাচ্ছে। আর এই যে একদিকে রাম ভক্ত, রাষ্ট্রভক্তরা, আর একদিকে রাষ্ট্রবিরোধীরা, এই যে লড়াই চলেছিল এত জোরে, আজ নয়, সেই সত্যযুগ থেকে চলছে, ত্রেতা যুগ থেকেই চলছে। আর রাম ভক্তদের জয় হয়েছে। যে যাদবপুর ইউনিভার্সিটি, যেখানে ভারতের টুকরে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ, বা ওই যে রাষ্ট্রবিরোধী একজন লেকচারারকে ফাঁসি দেওয়া হলো, কি নাম, কি নাম ভুলে গেছি আমি, তার নাম করে হাম শর্মিন্দা হ্যায়, अफजल हम शर्मिंदा है, तेरे कातिल जिंदा है। कहाँ है अफजल का कातिल? और जो लोग शर्मिंदा है, कितना दिन शर्मिंदा रहोगे? जमीन के नीचे जाना पड़ेगा। तुम्हारा शर्म का भी तो शुरू हुआ है। समय रहते समय अगले बार अपने आप आयोजन करो, जय श्री राम बोल के नीचे आओ। किसी को क्षमा नहीं करेगा। ये समाज जग गया है। अभी এখান থেকে যারা গাড়ি নিয়ে মহাকুম্ভে গেছিলেন, ওখানে আমার সঙ্গে দেখা হয়েছে। যেখানে যাচ্ছে সেখানে গঙ্গা মায়া কি জয় নয়, জয় শ্রীরাম আওয়াজ এসছে। যেখানে দেখি দুর্গাপুরের লোক, আসানসোলের লোক, মেদিনীপুর, খড়গপুর, কলকাতার লোক, হাজার হাজার গাড়ি, কয়েক কোটি বাঙালি গিয়ে এবার ডুব মেরেছে বাংলার লোক। আমার তো মনে হয় সবচেয়ে বেশি বাংলার লোক গেছে ওখানে। যারা এখানে করতে পারেন না, চুপি চুপি ডুব মেরে এসছেন। রাত্রেবেলাও ডুব মেরেছে, কেউ দেখে না নেয়। এই যে রাষ্ট্রভক্তি জেগেছে, রাম ভক্তি তার পর্যায়ে একটা। আর দুর্গাপুরের মানুষ আজকে এখানে এসে দেখিয়ে দিয়েছেন তারা চিরদিন রাম ভক্ত। ভারতবর্ষে রামের বিরোধিতা করে কেউ টিকতে পারেনি, তাকে ইতিহাস হতে হয়েছে, হয়ে যাবে। তাই ইতিহাসে যাওয়ার আগে রামের স্মরণে চলে আসুন। আজকে এই যে বিরাট আয়োজন করেছেন, যে সংস্থার নাম বলা হলো, তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আমাদের মাননীয় বিধায়ক এখানকার লক্ষণদা চিরদিন রাম ভক্ত, তার অপার উৎসাহ, তার সহযোগিতায় এই কার্যক্রম সফল হয়েছে। এবং আমাকে আপনারা এখানে এই মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ডেকেছেন। তাই আমি কলকাতা থেকে ছুটে এসেছি খালি আপনাদের দর্শন করার জন্য। ভগবান রাম রূপে আপনারা রাম ভক্তরা এসছেন। আপনাদের একত্রিত হওয়াই বিরাট উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়েছে পশ্চিমবাংলায়। অনেক জায়গায় চুপি চুপি হতো, ভয়ে ভয়ে হতো, পুলিশের থানায় বসে থাকতো পারমিশনের জন্য। এবারে কেউ থানায় যায়নি, পুলিশ বলছে করুন না, আমরা তো আছি। এই যে ব্যাপক উৎসাহ এবং নিডর হয়ে, যেমন রাস্তায় আমরা হেঁটেছি, সেরকম রাস্তার ধারে যারা দাঁড়িয়ে আছেন, ফুল ছিটিয়েছেন, জল খাইয়েছেন, সন্দেশ খাইয়েছেন, বোঁদে খাইয়েছেন, যারা হেঁটেছেন তার চেয়ে বেশি সংখ্যায়। জানলা থেকে, ছাদ থেকে হাত দেখাচ্ছেন, জয় শ্রীরাম বলছেন।
বাড়ি বাড়িতে ভগবা পতাকা লাগানো হয়েছে। এটাই হচ্ছে রামের কৃপা। আর রাম ভাব জাগলে রাষ্ট্রভাব জাগবে, ভারত জাগবে, দুনিয়াতে ভারত জগৎগুরু হবে। মহাকুম্ভ দেখিয়ে দিয়েছে, 66 কোটি লোক ওখানে গেছেন। দুনিয়ার 70টা দেশ থেকে লোক এসছেন, সমস্ত ধর্মের লোকেরা এসছেন। যারা খ্রিস্টান, যারা ইহুদি, যারা মুসলমান, তারাও খালি স্নান করেননি, কল্পবাস করেছেন 30 দিন। সবই রামের কৃপায় হচ্ছে। তো এই রামের এই যে ভূমি, যার রাষ্ট্রপুরুষ রাম, সেই রাম ভাব জেগেছে মানে ভারত জাগবে। শুধু জাগবে নয়, বিশ্বে এই যে মারামারি কাটাকাটি যুদ্ধ হচ্ছে, সেটাকেও থামাবার দায়িত্ব আমাদের আছে। যেখানে অশান্তি, সেখানে ভারতের ডাক, আমাদের প্রধানমন্ত্রীর ডাক পড়ছে। যেখানে ভূমিকম্প হয়েছে মায়ানমারে, সেখানে আমরা সেবা করছি। কোভিডের সময় আমরাই 100টা দেশকে আর ভ্যাকসিন দিয়ে বাঁচিয়েছি। যেখানে খেতে পাচ্ছে না, চাল ডাল ওষুধ পাঠাচ্ছি। ভগবান রামচন্দ্র হচ্ছেন সম্পন্নতার প্রতীক, ধর্ম নৈতিকতার প্রতীক, স্বাভিমানের প্রতীক। আর বিশ্বের তিনি মালিক, তার ভাব জাগলে বিশ্ব এক হবে। আমরা স্লোগান দিয়েছি, ভারত জাগে তো হিন্দু জাগে তো দেশ জাগে, আর দেশ জাগে তো বিশ্ব জাগে। আমি বলবো হিন্দু জাগে, তো আপনারা বলবেন দেশ। হিন্দু জাগে, দেশ জাগে, বিশ্ব জাগে। হিন্দু জাগে, দেশ জাগে। জয় শ্রীরাম। অসংখ্য ধন্যবাদ।